অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, টিভি স্ক্রিনের সামনে যারা আছেন, আপনাদের সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলেই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত বানিয়া দাওয়াত ইসলামী মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরী রজভী জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা শুরুতে অনুষ্ঠানের পূর্বে একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। দুরূদ শরীফের ফজিলতের ব্যাপারে অসংখ্য হাদিসে মুবারকা রয়েছে। এর মধ্য থেকে একটি হাদিসে মুবারকা আল্লাহ রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি মিআতাই সলাতিন গুফির লাহু যানবু মিআতাই আমিন। অর্থাৎ যে ব্যক্তি জুমার দিন 200 বার দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ পাক তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাদেরকে কবুল করেছেন, যাদের সম্ভব হয়েছে দুরূদে পাক পড়েছেন, মারহাবা। কিন্তু যারা পড়তে পারেনি আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে শুধু জুমার দিন না, এমনিতেও প্রতিদিন আমাদেরকে কমপক্ষে 313 বার দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস করা উচিত। দুরূদ শরীফ অনেকে প্রশ্ন করে থাকেন, হুজুর কোন দুরূদ শরীফ পাঠ করব? তো আপনি যেই কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। যেমন বিশেষ করে ছোট্ট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আপনি এই দুরূদ শরীফ পড়তে পারেন। অথবা আপনার যদি অন্য কোনো দুরূদে পাক পড়তে মনে চাই, অন্য কোনো দুরূদে পাক পড়তে পারেন। এভাবে আমরা দৈনিক 313 বার দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস করি। আর পাশাপাশি বিশেষ করে জুমার দিন আমরা যদি অধিক হারে দুরূদে পাক পাঠ করি, যেমন আজকে আমরা শ্রবণ করলাম 200 বার দুরূদে পাকের বরকতে আল্লাহ পাক 200 বছরের গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো মনে রাখবেন, 200 বছরের গুনাহ যেটা বলা হয়েছে এটা হচ্ছে সগীরা গুনাহ, কেননা কবিরা গুনাহ বা বড় গুনাহ এটা তওবা ছাড়া মাফ হয় না। এবং বিশেষ কিছু আমল আছে যার মাধ্যমে তওবা ছাড়া অর্থাৎ যেই নেকির মাধ্যমে বড় গুনাহ বা কবিরা গুনাহ ক্ষমা হয়ে থাকে। আল্লাহ পাক আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আসুন সকলে একবার মহাব্বতে দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা দর্শক আছেন, আপনাদেরকে বলবো, আপনি যদি কোনো ব্যক্তিগত বা পারিবারিক কোনো টেনশনে থাকেন, অথবা আপনার কাজ কর্মে বরকত পাচ্ছেন না, হালাল ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না, অনেক সময় এক ঘরের 2-3 মানুষ মিলে ইনকাম করেন, এরপরও ওই ঘরের মধ্যে বরকত আসছে না, প্রত্যেক মাসে যেন থেকে যাচ্ছে, মাইনাস থেকে যাচ্ছে, প্রত্যেক মাসেই যেন ঋণ কিছুটা কিছু করতে হয়, এমনভাবে অনেক অভাব অনটন অনেকের সংসারে লেগেই থাকে। তো আপনারা চাইলে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কল করতে পারেন, মেসেজ করতে পারেন। আপনি কোনো ব্যবসা করতে চাচ্ছেন, আপনার জন্য ব্যবসাটি ভালো হবে কিনা, কতটুকু কল্যাণকর হবে, আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছেন, ছেলে হোক কিংবা মেয়ে, যে কোনো বর পক্ষে বা কনে পক্ষে আপনারা চাইলে ইস্তেখারা করতে পারেন। বিদেশে যেতে পারছেন না, আপনার জন্য কোনো সমস্যা আছে কিনা, বা বিদেশে যেতে চাচ্ছেন, ওই দেশ আপনার জন্য কতটুকু কল্যাণকর হবে, এর জন্য কিন্তু আপনারা চাইলে ইস্তেখারা করাতে পারেন। অবশ্যই হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেখারার ব্যাপারে উৎসাহিত করেছেন। তো আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল বাংলার এই অনুষ্ঠানে একটি বিশেষত্ব হচ্ছে, আপনারা যারা চান রুহানি চিকিৎসার পাশাপাশি ইস্তেখারা করাতে, আপনারা যদি আমাদেরকে সরাসরি কল করেন বা মেসেজ করেন, আমরা ইস্তেখারার রেজাল্ট আপনাদেরকে হাতোহাত
যতটুকু সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করব। অনেক সময় অনেক দর্শক আছেন, কল করেন, মেসেজ করেন, অনেকের এটা অভিযোগ থাকে যে আমরা মেসেজ করি, কল করি, আমাদেরকে উত্তর দেন না আপনারা। তো আসলে এমনটা নয়, অনেক দর্শক আছেন শুরুতেই মেসেজ করেছেন, আপনার উত্তর দিতে একটু দেরি হয়েছে, এজন্য আপনি হয়তো উত্তর দেওয়া হয়েছে, আপনি অনুষ্ঠানে ছিলেন না বা শেষ পর্যন্ত থাকেননি। এই জন্য যারা দর্শক আছেন আমাদের নিয়মিত, আপনাদেরকে বলবো অবশ্যই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ দিয়ে অংশগ্রহণ করবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যারা আমাদেরকে মেসেজ করবেন, যারা কল করবেন, যারা ফেসবুকে লাইভে আমাদেরকে কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করার। রুহানি চিকিৎসা চাইলে রুহানি চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। যদি ইস্তেখারার কথা বলেন, ইস্তেখারার রেজাল্টও আমরা হাতোহাত ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক সকলের পেরেশানিকে দূর করে দিক। এই অনুষ্ঠানে যারা নিয়মিত দর্শক আছেন আপনাদেরকে আল্লাহ পাক কবুল করুক, আপনাদের পেরেশানিকে দূর করে দিক, আমরা দোয়া করি। বিশেষ করে এই অনুষ্ঠানের আরও একটি বিশেষত্ব হচ্ছে, আপনারা আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠান বিভিন্ন সেগমেন্টে আমরা সাজিয়ে থাকি। শুরুতেই আমরা আজকের রুহানি চিকিৎসা একটি সেগমেন্ট রয়েছে, আমাদের রুহানি চিকিৎসা বিভাগের জিম্মাদার ইসলামী ভাইদের ভিডিও ক্লিপসের মাধ্যমে আমরা জেনে থাকি আজকের রুহানি চিকিৎসা কী রয়েছে। এবং এর পাশাপাশি আপনাদের যারা অনেক দর্শক আছেন চাইলে ভিডিও কল করতে পারেন। আপনি যদি আলহামদুলিল্লাহ রুহানি চিকিৎসা নিয়ে আপনি ভালো হয়েছে, আপনি এটা জানাতে চাচ্ছেন দর্শকদেরকে উৎসাহিতর জন্য, আপনি চাইলে এটাও ভিডিও করে আমাদেরকে পাঠাতে পারেন। বা আপনি কোনো রুহানি চিকিৎসা ভিডিও কলের মাধ্যমে আপনি জানতে চাচ্ছেন, তাও আমাদেরকে পাঠাতে পারেন। আমরা ইনশাআল্লাহ একটি ভিডিও কলের সেগমেন্টও রেখেছি। পাশাপাশি সর্বশেষ যেটা আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের বিশেষত্ব, এটা হচ্ছে দোয়া করা। তো যারা দর্শক আছেন আপনারা যদি চান অন্তত দোয়া করাতে, তো আপনারা নাম লিখে কি সমস্যা আমাদেরকে লিখে পাঠাতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আমরা দোয়াও করবো ইনশাআল্লাহ কারীম। জানি না এই অনুষ্ঠান দেশের বাহিরে কে কোথা থেকে দেখছে, অনেক আশিকের রসুল রয়েছে, না জানি কোন আশিকের রসুলের দোয়া, কোন আশিকের রসুলের আমিন বলা আল্লাহ পাকের দরবারে কবুল হয়, তার ওসিলায় আমার দোয়া, আমার পেরেশানি দূর হয়ে যাবে, আমার দোয়া কবুল হবে, আমার যেই অসম্পূর্ণ কাজ আছে হয়তো কোনো আশিকের রসুলের আমিনের বরকতে ওই কাজটি সম্পূর্ণ হয়ে যেতে পারে। তো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানের মাধ্যমে এটাও একটি বরকতের মাধ্যম। তো আপনাদেরকেও বলবো, আপনারা যদি দোয়া করাতে চান লিখে পাঠাবেন, ইনশাআল্লাহ আমরা দোয়াও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই বলবো অবশ্যই আমাদের অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দু, আমরা শুরুতেই আসুন আপনাদের কল নেওয়ার পূর্বে আজকের রুহানি চিকিৎসা, যেই আজকের যে বিশেষ সেগমেন্ট রয়েছে আজকের রুহানি চিকিৎসা, আজকে আমরা দেখি আজকে আমাদের কি রুহানি চিকিৎসা রয়েছে, আমরা দেখব ইনশাআল্লাহ। জি, আজকের রুহানি চিকিৎসা মাথা ব্যথা। মাথা ব্যথা অনেকেরই হয়ে থাকে, এটি একটি কমন রোগ রয়েছে অনেকেরই, বাচ্চা, যুবক, বয়স্ক, বুজুর্গ অনেকেরই এই রকম রোগ হয়ে থাকে। এর জন্য বাঁচার জন্যে কয়েকটি রুহানি চিকিৎসা রয়েছে, তার মধ্যে কিছু রুহানি চিকিৎসা আপনাদেরকে আরজ করছি, যদি সম্ভব হয় খাতায় নোট করে নিন। প্রথম রুহানি চিকিৎসা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে মাথায় দম করুন, অর্থাৎ ফুঁক দিন, ইনশাআল্লাহুল কারীম মাথা ব্যথা চলে যাবে। আরেকটি রুহানি চিকিৎসা আরজ করছি, এই যে বিসমিল্লাহ শরীফ রয়েছে সেটি কোনো একটি সাদা কাগজে লিখে ওই কাগজটি তাবিজ বানিয়ে মাথায় পরিধান করুন, ইনশাআল্লাহুল কারীম মাথা ব্যথা দূর হয়ে যাবে। আরেকটি রুহানি চিকিৎসা রয়েছে সংক্ষিপ্ত, সেটি হচ্ছে ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু, মাত্র 3 টাইমস, 3 বার পাঠ করে শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করে মাথায় দম করুন, ইনশাআল্লাহুল কারীম মাথা ব্যথা দূর হয়ে যাবে। আরও একটি রুহানি চিকিৎসা রয়েছে, সেটি হচ্ছে প্রত্যেক দিন ফিক্সড একটা নামাজের সময় রয়েছে। সেটি কোন নামাজ? আসরের নামাজ। আসরের নামাজ পড়ার পর প্রত্যেক দিন 65 টাইমস, মাত্র 65 বার লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 65 টাইমস শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করে মাথায় দম করুন। মাথায় ফুঁক দেওয়ার দ্বারা ইনশাআল্লাহুল কারীম আল্লাহ তাআলার দয়ায় মাথা ব্যথা দূর হয়ে যাবে। আরেকটি চমৎকার ঘরোয়া রুহানি চিকিৎসা রয়েছে মাথা ব্যথা, সেটি হচ্ছে জিহ্বা এর মধ্যে 1 চিমটি লবণ আপনি রাখুন, ওই লবণ রাখা অবস্থায় 12 মিনিট পর 1 গ্লাস পানি পান করে নিন।
আল্লাহ পাক চাইতো মাথায় যে ধরনের ব্যথা থাকুক না কেন, যতই কঠিন ব্যথা থাকুক না কেন, ইনশাআল্লাহুল কারীম মাথা ব্যথা দূর হয়ে যাবে। তবে হ্যাঁ, অবশ্যই সেটি স্মরণ রাখুন, সেটি হচ্ছে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, হাই প্রেশার রয়েছে, যারা হাই প্রেশারের রোগী তারা এই চিকিৎসা করবেন না, কেননা লবণ ব্যবহার তাদের জন্য খুবই ক্ষতিকর হয়ে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আজকের রুহানি চিকিৎসা আমরা মোবাল্লিগ দাওয়াত ইসলামী থেকে জেনেছি যে যাদের মাথা ব্যথা আছে তারা কি কি রুহানি চিকিৎসার উপরে আমল করবে। খুবই সহজ আমরা কিছু আমল জেনেছি। বিশেষ করে আরও একটি সহজ আমল যেটাকে বলা হয়, আপনি সাদা কাগজ নিয়ে কাগজের মধ্যে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখে এটাকে তাবিজ বানিয়ে আপনি মাথায় ব্যবহার করবেন। ইনশাআল্লাহ মাথা ব্যথা আল্লাহ পাক চাইতো দূর হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বরকত দান করুক। যারা দর্শক আছেন অনেকে আমাদেরকে কল করছেন, অপেক্ষা করছেন আপনাদের কল আমরা নিচ্ছি কিনা, যে ইনশাআল্লাহ আপনাদের কল এখন নেওয়া শুরু করব আমরা ইনশাআল্লাহ। এরপরে যারা আমাদেরকে মেসেজ করেছেন তাদেরও আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, প্রথমে কল নিব আমরা, কল শুনিয়ে দিন। রংপুর, আমার নাম মোহাম্মদ তাহসিন হোসেন। আমার আম্মুর অসুখ বিসুখ লেগেই থাকে, শ্বাসকষ্ট, শরীরে ব্যথা, পেটে টিউমার, এই জন্য ইস্তেখারা করাতে চাই। আম্মুর নাম তাসলিমা আক্তার, আমার নানির নাম সুফিয়া আক্তার। আমাদের একজন দর্শক মোহাম্মদ তাহসিন হোসেন রংপুর থেকে কল করেছেন, জানিয়েছেন মায়ের অসুখ বিসুখ লেগেই থাকে, সারা শরীরে ব্যথা এবং পেটের টিউমার আছে। আল্লাহ পাক আপনার আম্মাজানকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। আপনি ইস্তেখারার কথা আমাদেরকে বলেছেন, আমরা আপনার মায়ের নাম লিখে নিয়েছি। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্টও আপনাকে দেওয়ার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি খাগড়াছড়ি জেলার থেকে হাসেম বলতেছি। আমার মেয়ে ঘুমের ভিতরে ঝাগড়া খাইয়ে ওঠে আর কি। আচ্ছা, খাগড়াছড়ি থেকে আমাদেরকে হাশেম ভাই কল করেছেন যে মেয়ে ঘুম থেকে চমকে ওঠে। আল্লাহ পাক আসানি দান করুক। খাগড়াছড়ি থেকে আমাদের হাশেম ভাই কল করেছেন। দর্শক, আল্লাহ পাক আপনাকে বরকত দিক, আপনার মেয়ের এই পেরেশানিকে আল্লাহ দূর করে দিক ইনশাআল্লাহ কারীম। আপনার মেয়ের জন্য রুহানি চিকিৎসা আমরা অবশ্যই প্রদান করবো ইনশাআল্লাহ। এর জন্য আমাদের অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করুন, আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমি গাজীপুর হতে বলছি, মোহাম্মদ আব্দুল মজিদ। ঘর থেকে টাকা হারিয়ে গেছে রুহানি চিকিৎসার জন্য। আচ্ছা, আমাদেরকে গাজীপুর থেকে মোহাম্মদ আব্দুল মজিদ ভাই কল করেছেন, ঘর থেকে টাকা হারিয়ে যায়। আল্লাহ পাক আসানি দান করুক ইনশাআল্লাহ কারীম। এর জন্য আপনাকে অবশ্যই রুহানি চিকিৎসাও প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ হাসান, চট্টগ্রাম জেলা। আমার ঘরে সবসময় অশান্তি লেগে থাকে, সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম হাসিনা বেগম। আচ্ছা, আমাদেরকে আরেকজন দর্শক মোহাম্মদ হাসান ভাই কল করেছেন চট্টগ্রাম থেকে, জানিয়েছেন ঘরে সবসময় অশান্তি, সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আপনার ঘরের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, আপনার উপরে কোনো সমস্যা আছে কিনা, জিন জাদু বা বদ নজর এমন কোনো প্রবলেম আছে কিনা আপনি জানতে চেয়েছেন। উপরোক্তি সমস্যার ব্যাপারে আপনি জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ আমরা ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করবো ইনশাআল্লাহ। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ঢাকা মিরপুর। আমার স্ত্রীর ভূমিকম্পের পরের থেকেই তার সবসময় দাঁড়াতে পারে না। আচ্ছা, ঢাকা থেকে একজন কল করেছেন দর্শক, তিনি জানিয়েছেন তার স্ত্রীর ভূমিকম্পের পর থেকেই শরীর নাড়াচড়া করতে পারছেন না। আল্লাহ পাক আপনার স্ত্রীর এই সমস্যাকে আল্লাহ পাক দূর করে দিক। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও আপনাকে প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি দিনাজপুর থেকে বলছিলাম। আমার নাম সাজু। আমার মায়ের গ্যাসের সমস্যা। আচ্ছা, আমাদের আরেকজন দর্শক দিনাজপুর থেকে কল করেছেন, সাজু ভাই। আপনি জানিয়েছেন আপনার ভাইয়ের গ্যাসের সমস্যা। আল্লাহ পাক আসানি দান করুক। গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বাঁচার জন্য খুবই চমৎকার সহজ একটি আমল রয়েছে। ইনশাআল্লাহ কারীম আমলটি প্রদান করব। এর জন্য আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ। আরও কিছু কল নেই, এরপর ইনশাআল্লাহ উত্তর দেবো আমরা ইনশাআল্লাহ। পরবর্তী কল। গাজীপুর কাশিমপুর থেকে বলছিলাম। আমার নাম নুরুল ইসলাম সবুজ। আমার ওয়াইফ মানসিক সমস্যার মতন, সে পাগলামো টাইপের, কোনো কিছু শুনতে চায় না, বুঝতে চায় না। সে একাই যা বোঝে তাই। আমাকে সহ্য করতে পারে না, আমার সন্তানকেও সহ্য করতে পারে না। এর জন্য ইস্তেখারা করতে চাই।
আমার স্ত্রীর নাম জাকিয়া সুলতানা, তার মায়ের নাম মোসাম্মদ জহুরা বেগম। আচ্ছা, আরেকজন দর্শক আমাদেরকে কল করেছেন গাজীপুর থেকে, মোহাম্মদ নুরুল ইসলাম ভাই। স্ত্রীর মানসিক সমস্যা আপনি জানালেন, এরপরে বললেন যে কিছু করতে পারে না, একা একা কাউকে কোনো সাহায্য করতে পারে না, সন্তানকে সহ্য করতে পারে না। আল্লাহ পাক আসানি দান করুক। স্ত্রীর নাম আপনি দিয়েছেন, স্ত্রীর মায়ের নাম দিয়েছেন, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ আমরা ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রাজশাহী, আমার নাম মেহেদি হাসান। বাম পায়ের গুল্লাই দেখা করে, আমি এর জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, রাজশাহী থেকে আমাদেরকে একজন দর্শক কল করেছেন, মেহেদি হাসান ভাই। বাম পায়ের গোড়ায় ব্যথা করে, আল্লাহ পাক আসানি দান করুক, আপনাকে সুস্থতা দান করুক। আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সম্মানিত দর্শক যারা আছেন আমাদেরকে মেসেজ করেছেন, আপনারা আমাদের সাথে থাকুন। ইনশাআল্লাহ আমরা যে কলগুলো নিয়েছি, কলগুলোর উত্তর দিয়েই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ কারীম। আমাদেরকে শুরুতে খাগড়াছড়ি থেকে একজন দর্শক কল করেছিলেন, হাশেম ভাই। মেয়ে ঘুম থেকে চমকে ওঠে, আল্লাহ পাক আসানি দিক, সুস্থতা দান করুক। আপনি আপনার মেয়েকে রাতে ঘুমের পূর্বে উজু সহকারে বিছানায় বসে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে বলবেন। 21 বার বিসমিল্লাহির রহমান রহিম পাঠ করে ঘুমাতে বলবেন। আল্লাহ পাক চাইতো আপনি আপনার মেয়ের যে সমস্যার কথা বলেছেন তাকে নিয়মিত কন্টিনিউ এই আমলটি করতে বলবেন। আল্লাহ পাকের দয়ায় এই আমলের বরকতে তার সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ কারীম। আমাদেরকে গাজীপুর থেকে মোহাম্মদ আব্দুল মজিদ ভাই কল করেছেন যে ঘর থেকে টাকা হারিয়ে যায়। তো যাদের ঘর থেকে জিনিসপত্র হারিয়ে যায়, অনেক সময় এটাও হয় মানুষে নিয়ে যায়, আবার অনেক সময় ভুলে বিভিন্ন জায়গায় রাখার কারণেও স্মরণে থাকে না, আবার এটাও হয় অনেক সময় জিন কিন্তু মানুষের ঘরে কাপড় ইত্যাদি এদিক সেদিক করে, মানুষের টাকা পয়সাও এদিক সেদিক করে। তো এর থেকে বাঁচার জন্য খুবই সহজ একটি মাধ্যম হচ্ছে আপনি যখনই কোনো জিনিস কোথাও রাখবেন বিসমিল্লাহির রহমান রহিম বলে রাখেন। আর পাশাপাশি আপনি আপনার জিনিসকে হেফাজতের জন্য খুবই চমৎকার একটি ওজিফা আছে। যখনই বাড়িতে যাবেন বা বাসা থেকে কোথাও যাবেন, বেড়াতে যাবেন, বের হবেন, তালা দিবেন, তো তালার মধ্যেও এটি ফু দিতে পারেন। এই দোয়াটি পরে আপনি ঘরের দরজায় বা গেটের মধ্যেও আপনি ফু দিতে পারেন এবং জিনিসপত্রের মধ্যে আপনি ফু দিয়ে রাখতে পারেন। আল্লাহ পাকের দয়ায় এভাবে আমলের বরকত ইনশাআল্লাহ আপনার জিনিসপত্রগুলো হেফাজতে থাকবে। ওজিফা খুবই সহজ একটি ওজিফা আর খুবই পরীক্ষিত একটি আমল। আপনি চাইলে আমলটি করতে পারেন। আমলটি কি? আমলটি হচ্ছে আপনি জিনিসপত্রের উপরে বা ঘরের দরজার মধ্যে, আপনি ঘরের যে গেট আছে গেটের লকের মধ্যেও এই দোয়াটি পরে ফু দিবেন। এটি হচ্ছে ইয়া জালিলু, ইয়া জালিলু, ইয়া জালিলু। শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়তে হবে অবশ্য। পরে আপনি 10 বার পড়বেন ইয়া জালিলু, ইয়া জালিলু, ইয়া জালিলু। 10 বার পরে আপনি ফু দিবেন ইনশাআল্লাহর কারীম। এইভাবে রাখার বরকতে দেখবেন আপনার জিনিস হারাবেন, আপনার জিনিস চুরি হবে না। আল্লাহ পাকের দেন ইনশাআল্লাহ আপনার জিনিস আল্লাহর হেফাজতে থাকবে ইনশাআল্লাহর কারীম। আমল করে দেখবেন, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ এর বরকত আপনি নিজে উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদেরকে ঢাকা থেকে আরেকজন দর্শক কল করেছেন যে স্ত্রীর সমস্যা, ভূমিকম্প হয়েছে, এরপর থেকে সে নড়াচড়া করতে পারছে না। আল্লাহ পাক আপনার স্ত্রীর এই সমস্যাকে আল্লাহ সমাধান করে দিক, আমরা দোয়া করি। আপনি আপনার স্ত্রীর উপরে এই দোয়াটি 115 বার পরে ফু দিবেন, পানিতে ফু দিয়ে ওই পানিও আপনার স্ত্রীকে পান করাবেন। দোয়াটি হচ্ছে ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার। শুরু এবং শেষ অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন। এই দোয়াটি পরে ফু দিবেন। আল্লাহ পাকের দোয়া ইনশাআল্লাহ কারীম দেখবেন আপনার স্ত্রী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে দিনাজপুর থেকে সাজু ভাই কল করেছেন যে ভাইয়ের গ্যাসের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, আলসারের সমস্যা। আল্লাহ পাক আপনার ভাইকে সুস্থতা দান করুক। যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, গ্যাসের সমস্যা দেখা যায়, এমন অনেকেই আছেন, তো আপনারা এই ওজিফার উপর আমল করতে পারেন ইনশাআল্লাহ কারীম। এর বরকতে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ হেফাজতে থাকবেন। ওজিফা হচ্ছে শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি, শেষে ইয়া দিয়ে ইয়া মুহয়ি 7 বার পড়বেন। পরে শরীরে ফু দিবেন, পানিতে ফু দিয়ে পানিও পান করবেন। দেখবেন আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ কারীম গ্যাস্ট্রিকের যে সমস্যা আছে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।
আর অবশ্যই এর পাশাপাশি আপনাকে খাবার দাবারের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে। যে সকল খাবার গ্যাস্ট্রিক হয়, যে সকল খাবার খেলে অবশ্যই প্রত্যেকের এক্সপিরিয়েন্স আছে, প্রত্যেকের জানা আছে যে আমি কোন জিনিসটা খেলে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দিতে পারে। আর গ্যাস্ট্রিক হওয়ার আরেকটা কারণ এটাও হতে পারে যে আমরা খাবারের সাথে সাথেই পেট ভরে পানি পান করি, মানে অধিক পানি পান করি। তো মনে রাখবেন আপনি খাবারের আগে পানি পান করে নেবেন। খুবই চমৎকারভাবে বলা হয় যে খাবারের আগে পানি পান করাটা এটা স্বর্ণের মতো, হ্যাঁ। আর খাবারের মাঝখানে পানি পান করা রূপার মতো, খাবারের শেষে পানি পান করা বিষের মতো। যদিও এটা কোনো দলিল না, কিন্তু বোঝার জন্য বলা হয় যে আপনি এটা কোনো দলিল বা এটা কোনো রেফারেন্স কিতাবের এমনটা নয়। অর্থাৎ যারা বলনেওয়ালা জ্ঞানী ব্যক্তিরা এমনটা বলে থাকেন, তার মানে হচ্ছে আমরা খাবারের পূর্বে যেন পানি পান করি, এটা ভালো, শরীরের জন্য ভালো। কিন্তু খাবারের মাঝখানেও প্রয়োজনে অল্প অল্প পানি পান করব, খাবারের শেষে যেন পানি পান না করি। এবার বলবেন তাহলে হুজুর কখন পান করব? পানি পান করতে পারবেন, তবে খাবারের সাথে সাথে নয়। আপনি আধা ঘন্টা, 20 মিনিট, 30 মিনিট আপনি একটা ব্যাগ দেন, এরপরে আপনি পানি যতটুকু ইচ্ছা আপনি পান করেন, দেখবেন ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দোয়ায় গ্যাস্ট্রিকের যে প্রবলেমটা হয় আপনি এভাবে প্র্যাকটিক্যাল করে দেখেন, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ এটার বরকতেও আপনি নিজেকে চেঞ্জিং দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমাদেরকে রাজশাহী থেকে মেহেদি হাসান ভাই জানিয়েছেন যে বাম পায়ের গোড়ায় ব্যথা করে, আল্লাহ পাক আসানি দিক, যেখানে ব্যথা করে আপনি ইয়া মুগনি শুরু শেষে দুরুশরী পাঠ করে হাতে ফু দিয়ে ওই জায়গাতে মালিশ করে দিবেন। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। অনেক দর্শক আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, বিশেষ করে প্রথমে আমাদেরকে রংপুর থেকে তাহসিন ভাই কল করেছিলেন যে মায়ের অসুখ বিসুখ লেগে আছে, শরীরে ব্যথা আছে, ইস্তেখারার জন্য। প্রিয় তাহসিন ভাই, আমরা আপনার মায়ের ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে আমরা দেখতে পাচ্ছি আপনার মায়ের শারীরিক অসুস্থতা, আল্লাহ পাক আপনার আম্মাজানকে পরিপূর্ণ শিফা দিক আমরা দোয়া করি। একটি রুহানি চিকিৎসা আরজ করব। আপনি সূরাতুল ফাতিহা 41 বার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি আপনার মাকে পান করাবেন, শরীরে ফু দিবেন। আল্লাহ পাক চাইতো আপনার মা সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর সম্ভব হলে দাওয়াতে ইসলামী রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আপনি আপনার মায়ের জন্য তাবিজাত সংগ্রহ করেন, আল্লাহ পাক চাইতো এর বরকতে আপনার আম্মাজানের যে সমস্যাগুলো আছে দূর হয়ে যাবে। মোহাম্মদ হাসান ভাই আমাদেরকে চট্টগ্রাম থেকে কল করেছেন যে ঘরে অশান্তি, ঝগড়াঝাটি লেগে আছে, অভাব বন্টন আছে, উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কোনো প্রবলেম আছে কিনা। আমরা আপনার ইস্তেখারা করেছি, যেহেতু শুধু আপনি আপনার নাম দিয়েছেন তো আপনার নামের ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে জিন, জাদু, কালো জাদু বা উপরোক্তি কোনো প্রবলেম আলহামদুলিল্লাহ এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আসানি দান করুক। হ্যাঁ, ঘরের মধ্যে যেন বরকত হয় এর জন্য রুহানি চিকিৎসা আছে। কি খুবই চমৎকার রুহানি চিকিৎসা। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহু আলিয়া ওনার লিখিত রিসালা পাখি ও অন্ধ সাপের মধ্যে খুবই চমৎকারভাবে লিখেছেন, যাদের ঘরে প্রবলেম, আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, আপনারা এটার উপরে আমল করতে পারেন। সবাই নোট করে নিন। আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে 112 বার টানা 7 দিন আমলটি করতে হবে। মাঝখানে যেন মিস না হয়, এটা মিস দেওয়া যাবে না, একটানা 7 দিন আপনাকে আমলটা করতে হবে। আর ওজিফা কি? ওজিফা হচ্ছে আল্লাহ পাকের গুণবাচক নাম 4টি নাম। একটা হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু। আমি আবারও বলছি, ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু। আল্লাহ পাকের এই গুণবাচক নাম 4টি একসাথে পাঠ করবেন, এইভাবে 112 বার ইনশাআল্লাহ কারীম কন্টিনিউ আপনি আমল করবেন। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আসানি হবে। একটি মাসআলাও সাথে মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে গাজীপুর থেকে নুরুল ইসলাম ভাই জানিয়েছেন স্ত্রীর সমস্যা, মানসিক সমস্যার মতো মনে হচ্ছে, কারো কথা শুনে না, কেউ কাউ সাহায্য করতে পারে না, নিজের সন্তানদেরকেও কোনো বিষয়ে সাহায্য করে না। এই জন্য ইস্তেখারার জন্য আমরা আপনার স্ত্রীর ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে তার মানসিক প্রবলেম, মানসিক সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দিক। সম্ভব হলে, যেহেতু আপনি গাজীপুর থেকে কল দিয়েছেন, ঢাকা সাইদাবাদ জনপদ মুর ফৈজানে মদিনাতে আলহামদুলিল্লাহ প্রতিদিন আমাদের তাবিজাত প্রদান করা হয়। আপনি আসরের পরে গিয়েও আপনি তাবিজাত সংগ্রহ করতে পারবেন। তাবিজাত সংগ্রহ করেন, বিশেষ করে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর
দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজিতিমা অনুষ্ঠিত হয়। ইজিতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়। আপনি তাবিজাত সংগ্রহ করেন, আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান হবে। যারা দর্শক আছেন একটি মাসআলাও অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক আছেন, অনেকেই আমাদেরকে মেসেজ করছেন। ইনশাআল্লাহ কারীম আপনাদের কিছু কমেন্টের উত্তর দিব ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ দেখব কি সমস্যা, আপনারা কি মেসেজ করেছেন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে একজন মেসেজ করেছেন যে মারা যাওয়ার মানুষকে স্বপ্নে দেখার কোনো আমল আছে কিনা। আল্লাহ পাক হাসানি দান করুক। মারা যাওয়া ব্যক্তিকে আমরা অনেক সময় দেখতে চাই, আসলেই এই বিষয়টা হচ্ছে না দেখাটাই ভালো। আপনি এতটুকু দোয়া করেন, দেখা তো আর জরুরি না। হ্যাঁ, আপনি দোয়া করতে থাকেন তার জন্য, আল্লাহ পাক যদি আপনার জন্য কল্যাণকর মনে করে ইনশাআল্লাহ আপনি দেখতে পাবেন। যে ব্যক্তি মারা গিয়েছে তার জন্য ইসালে সওয়াব করেন, তার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন জান্নাত নসিব করে, এর জন্য আমল করুন। নেক আমল করে তার জন্য ইসালে সওয়াব করুন, এটাই তার জন্য কাজে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আসানি দান করুক। অনেকে আমাদেরকে অনেক মেসেজ করে যাচ্ছেন, যাদের মেসেজের উত্তর আমরা এখনও দিতে পারিনি। আমাদেরকে অনেকেই মেসেজ করেছেন। একজন আমাদেরকে মেসেজ করেছে, একজন জানিয়েছেন, আমি বগুড়া থেকে বলছি, আমার ছেলে বাবু হয়েছে, বয়স 1 মাস 13 দিন। নাম দিয়েছেন আপনি যে প্রচুর কান্না করে ইস্তেখারা করে দিবেন। আপনি নাম দিয়েছেন মুসাদ্দিক। আপনার বাচ্চার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে বদ নজরের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক হেফাজত রাখুক আপনার বাচ্চাকে, আমরা দোয়া করি। বদ নজর থেকে বাঁচার জন্য ছোট যারা বাচ্চা রয়েছে তাদেরকে সূরা কাউসার একবার পাঠ করে ডান গালে, আরেকবার পাঠ করে বাম গালে, আরেকবার পাঠ করে কপালে, সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরা কাউসার আপনি পাঠ করে 3 বার 3 জায়গাতে ফু দিবেন। ইনশাআল্লাহ তার যে সমস্যা আছে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ কারীম, বদ নজর কেটে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে আরেকজন মেসেজ করেছে, আমি মৌলভীবাজার থেকে বলছি, রোহানি চিকিৎসার জন্য আমার পড়াশোনায় মন বসে না, কিছু করলে মনে থাকে না, পড়াশোনা মন বসার জন্য একটি দোয়া লিখে দিবেন। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার পড়াশোনায় মনোযোগ বাড়িয়ে দিক। পড়াশোনা মনে থাকে আপনি জানিয়েছেন, পড়াশোনা যেন মনে থাকে, এর জন্য আপনি স্মরণ শক্তি বৃদ্ধির জন্য 5 ওয়াক্ত নামাজের পরে আপনি এভাবে মাথায় হাত রেখে ইয়া কবিয়ু ইয়া কবিয়ু ইয়া কবিয়ু এই ওয়াজিফাটি পাঠ করবেন 11 বার। শুরু এবং শেষে অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন, ইনশাআল্লাহ কারীম আপনার পড়াশোনায় মনোযোগ বসবে। আমাদেরকে আরেকজন মেসেজ করেছেন যে আমি ফেনী থেকে, আমার মায়ের নাম দিয়েছেন, বলেন আমার 2 বছর ধরে শারীরিক মানসিকভাবে অসুস্থ। আমার সমস্যা হলো আজে বাজে অদ্ভুত চিন্তা ভাবনা আসে যে কোনো কারোর সাথে, যেমন বিশেষ করে আপনি জানিয়েছেন গোবর নিয়ে আপনার বিভিন্ন সমস্যা দেখা যায়। আল্লাহ পাক আসানি দান করুক। আপনার একটা মানসিক সমস্যা আল্লাহ পাক আসানি দিক। আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আর যিনি আমাদেরকে মেসেজ দিয়েছেন, নাম দিয়েছেন মোহাম্মদ আঞ্জুমান তারা তাহিন, ফেনী থেকে। তো আপনাকে আমি অনুরোধ করব, আপনি আপনার কোনো পুরুষ মাহরাম পুরুষের মাধ্যমে দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগের সাথে যোগাযোগ করবেন। অবশ্য আপনি তো যোগাযোগ অর্থাৎ আসতে পারবেন না আমাদের সাথে, ইসলামী বোনেরা আমাদের তাবিজাতের স্টলে আসা নিষেধ রয়েছে। তো আপনি আপনার বাবাকে বা আপনার ভাইকে, আপনার স্বামী থাকলে স্বামীকে, আপনার সন্তান থাকলে সন্তানকে, অথবা আপনার আপন ভাই থাকলে ভাই, বাবা, এমন কাউকে আপনি পাঠাতে পারেন। আপনি আপনার সমস্যাটা লিখে কাগজে লিখে পাঠালে সেই অনুযায়ী ইনশাআল্লাহ আমাদের জিম্মাদার আপনাকে সমাধান দিবে, তাবিজাতও ইনশাআল্লাহ আপনাকে প্রদান করবে। আরেকজন জানিয়েছেন যে ভাইয়া আমার বোনের সমস্যা, সে বাসা থেকে 14 মে কোথায় চলে গিয়েছে জানি না, ইস্তেখারা করে দেখবেন সে কি কোনো সমস্যা আছে কিনা আপনি জানিয়েছেন। জেলা রাজশাহী জেলা, আল্লাহ পাক হাসানি দান করুক। বোনের নাম দিয়েছেন আনিকা। তো আপনার বোনের ইস্তেখারা করেছি। আপনি জানতে চেয়েছেন সে কারোর সাথে বিবাহ বা কোনো সমস্যা এরকম কোনো কাজ করেছে কিনা। তো আমরা ইস্তেখারার মাধ্যমে এগুলো জানাতে পারবো না, শুধু এতটুকু বলতে পারবো সে যেখানে আছে
ভালো আছে কিনা এবং তাকে ফিরে পাওয়া যাবে কিনা। তো আলহামদুলিল্লাহ আমরা দেখছি সে যেখানেই আছে ভালো আছে, হেফাজতে আছে এবং আল্লাহ পাক চাইতো তাকে ফিরেও পাওয়া যাবে ইনশাআল্লাহ। আরেকজন আমাদেরকে জানিয়েছেন কিডনির সমস্যা, কিডনির পয়েন্ট ওঠানামা করে, কি কিছু করেছে কিনা ইস্তেখারা করাতে চাই। রোগীর নাম দিয়েছেন মজিদ। আমরা আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে আপনার শারীরিক অসুস্থতা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক শিফা দান করুক। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আরেকজন লিখেছেন, আমার মায়ের 2টি সন্তান নষ্ট হয়ে গিয়েছে, আমি তার ইস্তেখারা করাতে চাই। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ আসানি দান করুক, শিফা দান করুক, আমরা দোয়া করি। মায়ের নাম দিয়েছেন আম্বিয়া। তো আপনার মায়ের ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে জিনের আসরের দিকে ইশারা আমরা দেখতে পাচ্ছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাকে একটি পরামর্শ দেব, সামনে যখনই সন্তান সম্ভবের সময় হবে তৎক্ষণাৎ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে দাওয়াতে ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আমরা সুয়ের তাবিজ দিয়ে থাকি। এই তাবিজটি আপনি ব্যবহার করবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ এর বরকতে আপনার সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহুল কারীম। একটি মাসআলাও মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আরেকজন আইডিয়া দেখে আমাদেরকে কমেন্ট করেছেন যে আমার বাবার নাম নয়ন ব্যাপারী, মায়ের নামও দিয়েছেন যে বাবার অনেক পা ব্যথা, হাঁটু থেকে পা পর্যন্ত, পা পাতা পর্যন্ত অনেক ওষুধ খাওয়াচ্ছে, চিকিৎসা করছে, কিন্তু কোনো কিছুই ব্যথা কমছে না। কি আমল করতে পারি? রুহানি চিকিৎসা দেন। আল্লাহ পাক আপনার বাবাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। আপনার বাবার জন্য পায়ের ব্যথা যেন দূর হয়, একটি বিশেষ করে পরামর্শ দিব। দাওয়াতে ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আমরা কালো সুতা পরা দিয়ে থাকি। হাতে পায়ে যদি ব্যবহার করে আল্লাহ পাকের দেন ইনশাআল্লাহ, যাদের হাতে পায়ে ব্যথা আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহর কারীম। আর এর পাশাপাশি আপনার বাবাকে বলবেন হাঁটতে, বসতে, চলতে ফিরতে সর্বদা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু পাঠ করার জন্য। মাঝে মধ্যে ইয়া মুগনি ইয়া মুগনি এই ওজিফাটি পাঠ করে হাতে ফু দিয়ে পায়ে মালিশ করতে বলবেন। আল্লাহ পাক চাইতো আপনার বাবা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহর কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, অনেক দর্শকই আমাদেরকে কল করে থাকেন, রুহানি চিকিৎসা নিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী রুহানি চিকিৎসা বিভাগের মাধ্যমে অনেকে তাবিজাত নিয়ে, রুহানি চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ অনেকে অনেক উপকৃত হয়েছেন। এমন একজন দর্শক আমাদের সাথে রয়েছেন যিনি আমাদের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজাত নিয়ে, রুহানি চিকিৎসা নিয়ে ভালো ফলাফল পেয়েছেন, আমাদেরকে জানাতে চেয়েছেন। আসুন এমন একটি মাদানী বাহার আজকে আমরা দেখব ইনশাআল্লাহর কারীম। মানুষ রুহানি চিকিৎসা নিয়ে কি উপকৃত হয় আমরা ইনশাআল্লাহ তা দেখার চেষ্টা করব। জি, আমরা ভিডিওর দিকে যাব, যদি থাকে আমাদেরকে ভিডিওটি চালিয়ে দিবেন। রুহানি চিকিৎসা নিয়ে কি ফায়দা পেয়েছে আসুন দর্শক আমরা দেখে নিই। জি, কাপ্তানবাজার থেকে বলতেছি। আমার আম্মুর অবস্থা বেশি ভালো ছিল না। আম্মুর সমস্যাটি ছিল যে ভিতর থেকে কলিজা, জিহ্বা ভিতর শুকিয়ে আসতো, পানি খেতো, কোনো সমাধান হতো না। তারপর মাথা, ঘাড় ফেলা যেত, ব্যথা করতো, হ্যাঁ, আর জোরে কান্নাকাটি করতো। তো আলহামদুলিল্লাহ আমি দাওয়াতে ইসলামের চিকিৎসা নিয়েছি। আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলাম রুহানি চিকিৎসা চলাকালীন মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি 40 দিনের মাথায় সুস্থ হয়ে গেছি। জি দর্শক, মাশাআল্লাহ, মারহাবা, খুবই চমৎকার। আমরা দেখলাম একজন দর্শক আমাদেরকে কল করেছেন, ভিডিও কলের মাধ্যমে জানিয়েছেন যে তিনি তার মায়ের জন্য অসুস্থতার জন্য রুহানি চিকিৎসা নিয়েছে। আল্লাহ পাকের দয়ায় রুহানি চিকিৎসা নেওয়ার বরকতে আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকত দান করুক। যিনি আমাদেরকে ভিডিও কল দিয়েছেন, জানিয়েছেন, আপনারা শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আপনাকে, আপনার আম্মাজানকে পরিপূর্ণ শিফা দান করুক। যে দর্শক অনেকেই আছেন যারা আমাদের থেকে এরকম রুহানি চিকিৎসা নিয়ে, তাবিজাত নিয়ে আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছেন। আপনারা চাইলে এর যে ফলাফল বা ভালো রেজাল্ট পেয়েছেন আপনারা আমাদেরকে এভাবে জানাতে পারেন। মাশাআল্লাহ। যে আরেকটি ভিডিও কল আমরা নেব। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত। আমার নাম মোহাম্মদ রিয়াজ আত্তারি। আমার একটি প্রশ্ন হচ্ছে, বরকত বৃদ্ধির জন্য এবং ব্যবসায়িক মন্দা কাটাতে রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আরেকজন আমাদেরকে রিয়াজ আত্তারি কল করেছেন ভিডিও কলের মাধ্যমে। আপনি জানতে চেয়েছেন যে ব্যবসায়িক সমস্যা থেকে বাঁচার জন্য, ব্যবসায়ীদের সফলতা পাওয়ার জন্য, যতটুকু বুঝতে পারলাম আপনি ব্যবসায়িক বাধা বিপত্তি এড়িয়ে সফলতা কীভাবে অর্জন করতে পারেন ব্যবসার মধ্যে আপনি জানতে চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক, দ্বীনের
খাদিম হিসাবে আল্লাহ আপনাকে কবুল করুক। আপনি আমাদেরকে কল করেছেন, আপনি জানতে চেয়েছেন। তো যাদের ব্যবসা আছে আপনাদেরকে বলবো, আপনারা যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে, দোকান থাকে, তো আপনারা এই আমলটি করতে পারেন। খুবই চমৎকার কোরআনি একটি ওজিফা, আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে উজু সহকারে যেদিন দোকান খুলবেন, দোকান খুলে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরা কাউসার পরিপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে, এবং 7 বার পড়বেন। পরে আপনি দোকানে যে জিনিসপত্র আছে, আপনার যে পণ্য আছে, পণ্যগুলোতে আপনি ফু দিবেন, দম করাবেন। প্রতিদিন কন্টিনিউ আমলটি জারি রাখবেন। ইনশাআল্লাহ ব্যবসার মধ্যে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ বরকত দান করবে। ব্যবসার যে পণ্য আছে, ব্যবসার পণ্যতে সূরা কাউসার 7 বার বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে পাঠ করবেন। পাঠ করে ব্যবসায়ী পণ্যগুলোতে আপনি ফু দিবেন। আল্লাহ পাক চাইতে আর বরকত আপনার ব্যবসাতে ইনশাআল্লাহ কারীম বরকত লাভ হবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আপনাদের কমেন্ট আমরা পড়েছি, আপনাদের মেসেজও আমরা নিয়েছি। অনেক দর্শক আছেন যারা আমাদেরকে ভিডিও কল করেছেন, তাদের কলও নিয়েছি, মাদানী বাহারও আমরা শুনেছি। এখনও অনেক দর্শক আমাদেরকে অডিও কল করেছেন। কিছু অডিও কল আমরা নিব, হয়তো অনেকে অপেক্ষা করছে যে তাদের সিরিয়াল আসছে কিনা। তো আসুন আমরা কিছু অডিও কল নিয়ে দেখি কে কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। কিসের ব্যবস্থা কিয়া? মোহাম্মদ ফুরকান, আমার এই সমস্যা, বুকের মধ্যে চাপটা ধরে, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে একজন দর্শক কল করেছেন কিশোরগঞ্জ থেকে, মোহাম্মদ ফুরকান ভাই জানিয়েছেন বুকের মধ্যে চাপ দিয়ে ধরে। আল্লাহ পাক আপনার বুকের এই সমস্যাকে আল্লাহ দূর করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা আপনাকে প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ কাউসার, গাজীপুর জেলা। আমার মা ঘুমের মধ্যে অজ্ঞান হয়ে যায়, মুখ দিয়ে লালা বের হতে থাকে, হাত পা শক্ত হয়ে যায়। উপরোক্তি কোনো সমস্যা আছে কিনা ইস্তেখারা করতে চাই। শামিমা, আমার মায়ের নাম শামিমা বিবি, আমার নানির নাম হামেদা। আচ্ছা, আমাদেরকে গাজীপুর থেকে মোহাম্মদ কাউসার ভাই কল করেছেন। মা ঘুমের মধ্যে অজ্ঞান হয়ে যায়, মুখ দিয়ে লালা বের হয় এবং হাত পা শক্ত হয়ে যায়। এর জন্য মায়ের নামের ইস্তেখারা করাতে চেয়েছেন আপনি। তার উপরে কোনো প্রবলেম আছে কিনা, উপরোক্তি কোনো সমস্যা আছে কিনা আপনি জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম আপনাকে ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ কারীম প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ আব্দুর রহমান, আমার পেট একটু জ্বালাপোড়া করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে আরেকজন দর্শক কল করেছেন আব্দুর রহমান ভাই, যে পেট প্রচুর জ্বালাপোড়া করে। আল্লাহ পাক আপনার পেটের এই সমস্যাকে সমাধান করে দিক ইনশাআল্লাহ কারীম। পেটের সমস্যা সমাধানের জন্য রুহানি চিকিৎসা আপনাকে প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। সবুজ, আমার স্ত্রীর হার্টের সমস্যা, হার্ট ছিদ্র হয়ে গেছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে আরেকজন কল করেছেন সবুজ ভাই, স্ত্রীর হার্টের সমস্যা। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা আপনাকে প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। তুফাইল, আমার একটা বাসা চেঞ্জ করে আরেকটা বাসা পাইছিলাম, দিন ওই বাচ্চা চিল্লা পাল্লা করে বেশি, তোমরা দেওয়ার পরে এই অবস্থা কি, এবার এতে কোনো সমস্যা আছে কিনা, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মনোরা বেগম। আমাদেরকে তুফাইল ভাই কল করেছেন যে একটি বাসা চেঞ্জ করে আরেকটি বাসায় আসছিলাম, এরপরও বাচ্চারা চিল্লাপাল্লা করে বেশি। আল্লাহ পাক আপনার এই সমস্যাকে সমাধান করে দিক। আপনি জানতে চেয়েছেন উপরোক্তি কোনো প্রবলেম আছে কিনা। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট আপনাকে দেব, প্রদান করার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। দিনাজপুর থেকে বলছি। আমার সংসারে আয় বন্টন হচ্ছে না, তোমার বন্টন দেখে যাচ্ছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, দিনাজপুর থেকে আমাদেরকে একজন দর্শক কল করেছেন। সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, অভাবন্টন লেগেই আছে। আল্লাহ পাক আপনার সংসারের মধ্যে বরকত দিক, অভাবন্টন দূর করে দিক ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা আপনাকে প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল।
আবুল কালাম, বরিশাল। আমার বড় ছেলে সেই ইদানিং পড়তে চাচ্ছে না, কিছু জিজ্ঞেস করলে রাগ হয়। আচ্ছা, আমাদেরকে বরিশাল থেকে একজন দর্শক কল করেছেন, মোহাম্মদ আবুল কালাম ভাই জানিয়েছেন বড় ছেলে সে পড়তে চায় না, কিছু জিজ্ঞেস করলে রাগ হয়। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার সন্তানকে আপনার বাধ্যগত সন্তান বানিয়ে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শক, আমাদেরকে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ ফুরকান ভাই জানিয়েছেন বুকের মধ্যে চাপ দিয়ে থাকে, আল্লাহ পাক শিফা দান করুক। আপনি ইয়া মুগনি পাঠ করে হাতে ফু দিয়ে মালিশ করবেন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম বুকের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আব্দুর রহমান ভাই আমাদেরকে কল করেছিলেন যে পেটে প্রচুর জ্বালাপোড়া করে। যাদের পেটের এই সমস্যা আছে, আপনারা কুরআনুল কারীমের এই ওয়াজিফা বিসমিল্লাহির রহমানির রহিম লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, এই আয়াতে মুবারকা পাঠ করবেন। পাঠ করে পানিতে ফুঁ দিয়ে পানি পান করুন, আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ এর বরকতে পেটের সমস্যা সমাধান হবে। সবুজ ভাই আমাদেরকে কল করেছেন যে স্ত্রীর হার্টের সমস্যা, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি সাদা একটি কাগজ নিয়ে কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ৭৬ বার লিখবেন। লিখে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি আপনার স্ত্রীকে পান করাবেন, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আপনার স্ত্রী সুস্থ হয়ে যাবে। দিনাজপুর থেকে আমাদেরকে একজন কল করেছেন যে সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। সংসারে আয় উন্নতি হওয়ার, বরকত হওয়ার একটি মাধ্যম হচ্ছে যখনই আপনি ঘরে প্রবেশ করবেন, ঘরের প্রতিবেশী যারা আছে তাদেরকে সালাম প্রদান করবেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সালাম প্রদান করবেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করে সূরা ইখলাস পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ইখলাস পাঠ করবেন। আল্লাহ পাক চাইতে দেখবেন ঘরের মধ্যে বরকত হবে, অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ। আবুল কালাম ভাই বরিশাল থেকে জানিয়েছেন যে বড় ছেলে সে পড়ালেখা করতে চায় না, কিছু বলে সে রাগ করে, আল্লাহ পাক আসানি দান করুক। আপনি আপনার বড় ছেলে যখন ঘুমাবে রাতে, আপনার সন্তানের যেখানে ঘুমাবে তার থেকে 3 ফুট দূরত্বে দাঁড়িয়ে, অর্থাৎ এতটুকু আওয়াজে পড়বেন যাতে তার কান পর্যন্ত যায়, কিন্তু ঘুম যেন কোনো ব্যাঘাত না হয়। এভাবে সূরা ইখলাস পাঠ করবেন, তার কান পর্যন্ত যেন যায়। এভাবে কন্টিনিউ প্রতিদিন আমলটি করবেন, আল্লাহ পাক চাইতো আপনার সন্তানের যে সমস্যা আছে তার সমাধান হয়ে যাবে। আমাদেরকে ইস্তিখারার জন্য গাজীপুর থেকে একজন কল করেছেন, কাউসার ভাই, যে মা অজ্ঞান হয়ে যায়, মুখ দিয়ে লালা বের হয়। আমরা আপনার মায়ের ইস্তিখারা করেছি, ইস্তিখারাতে জিনের আসরের দিকে ইশারা দেখতে পাচ্ছি, আল্লাহ পাক আসানি দান করুক। একটি মাসআলা মনে রাখবেন, ইস্তিখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আপনাকে বলবো সম্ভব হলে দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাত সংগ্রহ করুন আপনার মায়ের জন্য, ইনশাআল্লাহ আপনার মা সুস্থ হয়ে যাবে। তুফাইল ভাই জানিয়েছেন একটি বাসা চেঞ্জ করে আরেকটি বাসায় গিয়েছেন, এরপরও বাচ্চাদের সমস্যা দেখা যাচ্ছে। আমরা আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, আল্লাহ পাক আসানি দান করুক। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদারী চ্যানেলের দর্শকবৃন্দ অনেকেই আমাদেরকে কল করেছেন, মেসেজ করেছেন, অনেকেই কমেন্টস করেছেন। আমরা আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের শুরুতে মাঝখানে আপনাদের কমেন্টসও পড়েছি, আপনাদের কলও নিয়েছি, আপনাদের মেসেজও আমরা নেওয়ার চেষ্টা করেছি। তবে আমাদের অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছেন, আমরা বিদায় নিব। বিশেষ করে অনেকে আমাদের দোয়া চেয়েছেন, তো আমরা সকলের জন্য দোয়া করব। আগামীকাল একই টাইমে আমাদের এই অনুষ্ঠান সরাসরি শুরু হবে। আপনাদের সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রব্বে মুস্তাফা বাতু ফাইলে মুস্তাফা আজ্জা ওয়াজাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে আপনি মাফ করে দিন। হে আল্লাহ, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। মাওলা করিম বিল খুসুস মুসলমানদের পেরেশানিকে আপনি দূর করে দিন। হে আল্লাহ, বিল খুসুস যারা অসুস্থতায় আছেন তাদেরকে আপনি শিফা দান করুন।
বিশেষ করে এই মুহূর্তে যারা মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে হাত তুলেছেন, অনেকে আমাদের থেকে দোয়া চেয়েছেন, অসুস্থ আছেন, পেরেশানিতে আছেন, আল্লাহ প্রত্যেকের সকল পেরেশানিকে আপনি দূর করে দিন। যারা অসুস্থ তাদেরকে শিফা দান করুন। অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, কল করে তাদের সমস্যাকে জানিয়েছেন, অনেকে কমেন্টসের মাধ্যমে অনেক সমস্যা জানিয়েছেন। আমরা হয়তো উত্তর দিতে পারিনি, কিন্তু মাওলা আমরা রুহানি চিকিৎসা দিতে পারি আর না পারি, আপনি তো প্রত্যেকের মনের খবর জানেন। মৌলাই করিম প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন, প্রত্যেকের অসুস্থতাকে আপনি দূর করে দিন। বিলখসুস যারা আমাদের সাথে হাত তুলেছেন, আমিন আমিন বলছেন, দোয়াতে শরিক হয়েছেন, আই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন। বিলখসুস আমাদেরকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। আমাদের দেশের ভিতর আপনার খাস রহমত নাজিল করুন। আমির আহলে সুন্নত সহ সকল উলামা আহলে সুন্নতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে